মাধ্যমিক দেওয়ার পর যে সমস্ত স্নেহের ছাত্রছাত্রী তোমরা ভেবেছো যে সায়েন্সে বা আর্টসে ভূগোল সাবজেক্ট রাখবে বা আগামী দিনে ভূগোল নিয়ে ভবিষ্যতে বড় কিছু হতে চাইছো, তাদের জন্য আজকের এই ভিডিও। মূলত সেমিস্টার ওয়ানের যে অংশ ফার্স্ট চ্যাপ্টার, আমরা পরপর এই চ্যাপ্টারগুলো পড়িয়ে যাব। যেহেতু এই ফার্স্ট সেমিস্টারে মূলত এমসিকিউ বেশ, তাই হয়তো আমরা ডিটেলসে আলোচনা করব না, তবে মূল বিষয়বস্তু এবং এমসিকিউ প্রশ্ন কেমন হতে পারে সেটা অবশ্যই প্রশ্নসহ উত্তরসহ আলোচনা করব। এখানে মূলত প্রথম চ্যাপ্টারের কি কি বিষয় আছে সেটা ডিসকাস করব এবং 90+ এমসিকিউ নিয়ে আলোচনা করব। যদি এই ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে এবং নোটিফিকেশন অন করে, এটা আমাদের রিকোয়েস্ট। সব ভিডিওতে হয়তো করি না, কিন্তু ক্লাস 11-এর প্রথম চ্যাপ্টার তাই রিকোয়েস্টটা রাখলাম। এবং তোমার বন্ধুদের পারলে একটু শেয়ার করে দিও। তাহলে আমরা প্রথম চ্যাপ্টার তোমাদের যেটা আছে ফার্স্ট সেমিস্টারে, সেটা হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি সেমিস্টার 1 ইউনিট 1 ফিজিক্যাল জিওগ্রাফি। তো এখানে যেটা প্রথম চ্যাপ্টার রয়েছে যে জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন, অর্থাৎ মূলত এই চ্যাপ্টারের ভূগোল যে একটা ডিসিপ্লিন সাবজেক্ট, তার বিষয়বস্তু এবং সেখানে রয়েছে বিভিন্ন সংজ্ঞা। সংজ্ঞা বলতে দেখো, ভূগোল একদম এরাটোস্থেনিসের আমল থেকে শুরু করে আজ পর্যন্ত এই সংজ্ঞা প্রতিনিয়ত পরিবর্তিত হয়েছে। আগে আমরা শুধুমাত্র পৃথিবীর উপরিভাগের বর্ণনা, তারপরে পৃথিবীর মানুষসহ বর্ণনা, এখন তো এর দিগন্ত খুলে গেছে, এর কোনো পরিধি অর্থাৎ পরিধিকে বলা যাবে না এতটা পরিধি, তাহলে ক্রমশ পরিবর্তিত হয়েছে সংজ্ঞা। আমি জাস্ট দুটো একটা সংজ্ঞা নিয়ে কথা বলবো, তারপরের আমি এই অংশে যাব। তাহলে প্রথম যিনি গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিস, তিনি বলছেন, তিনি অ্যাকচুয়ালি জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন পৃথিবীর বর্ণনা দিতে গিয়ে। জিওগ্রাফিয়া শব্দটি তিনি প্রথম ব্যবহার করেন। তার মতে যে ভূগোল হলো মানুষের বাসভূমি হিসাবে পৃথিবীর বিবরণ, মানুষ যে পৃথিবীতে বসবাস করছে তার বিবরণ, এইটুকু। খুব বিশেষ কিছু ছিল না প্রথম ভূগোল সম্বন্ধে। তার পরবর্তী ক্ষেত্রে স্ট্র্যাবো অনেকেই এসেছে, এমিরেন্স জোন্স, স্ট্র্যাবো, বহু মানুষ এসেছে, বহু ভৌগোলিকগণ ভূগোল সম্বন্ধে নানান তথ্য দিয়েছে। তোমরা যখন বই হাতে পাবে, যারা পুরনো বই আছে সেখানে কিছু দেখতে পাবে। আমি জাস্ট স্ট্র্যাবোর সংজ্ঞাটাকে নিয়ে আসছি। গ্রিক ভূগোলবিদ, ইনিও গ্রিক ভূগোলবিদ, স্ট্র্যাবোর মতে ভূগোল পৃথিবীর জলভাগ ও স্থলভাগের জীব সম্পর্কে জ্ঞান দেয়, পৃথিবীর বৈশিষ্ট্যগুলিকে ব্যাখ্যা করে। তার মানে ইনি জীবজগৎকেও গুরুত্ব দিচ্ছে, পৃথিবীর উপরিভাগের সাথে জীবজগতের সম্পর্ক। অভ্যন্তরভাগ নিয়ে কিন্তু এখনও আলোচনা হয়নি স্ট্র্যাবোর আমলে। অভ্যন্তরভাগে কি আছে, শুধু উপরিভাগ এবং এখানে জীবজন্তু, ইনি জীবজন্তুটাকে গুরুত্ব দিলেন ভূগোল বিষয়ে। আধুনিক ভূগোলের জয়যাত্রা শুরু হয় 19বিংশ শতাব্দীতে আলেকজান্ডার ফন হাম্বোল্ট এবং কার্ল রিটার। এই ছবিটা দেখছে, এটা হচ্ছে স্ট্র্যাবোর ছবি। আগে যে ছবিটা দেখলাম সেটা হচ্ছে এরাটোস্থেনিসের ছবি। তো আলেকজান্ডার ফন হাম্বোল্ট এবং কার্ল রিটার দুজন বিখ্যাত ভৌগোলিক, দুজনে জার্মান ভৌগোলিক, এর নেতৃত্বে স্বতন্ত্র বৈশিষ্ট্য পায় এবং ভূগোল বিজ্ঞানের শাখা রূপে প্রতিষ্ঠিত হয়। হাম্বোল্ট বলেন ভূগোলই হলো আদি বিজ্ঞান, অর্থাৎ তিনি ভূগোলকে মাতৃসমরূপে জ্ঞান বলছেন। রিটার বলেন ভূগোল হলো বিজ্ঞানের সেই শাখা যা পৃথিবীর সমস্ত বিষয়ের বৈশিষ্ট্য ও সম্পর্ক সহ তাকে পৃথক একক হিসাবে বিচার করে, অর্থাৎ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে বিচার করা। কেন এমনটা হলো, কি, কেন, কোথায় দিয়ে যে প্রশ্নগুলো আসে, তার মধ্যে তিনি এই বিষয়গুলোকে বিজ্ঞানসম্মত ব্যাখ্যাতে নিয়ে এলেন। আমি এর বিশেষ আর সংজ্ঞাতে যাব না, প্রচুর সংজ্ঞা রয়েছে, তোমরা পড়বে।
যদিও যেহেতু এমসিকিউর বিষয়, জানি না কে কতটা বিষয়টাকে গভীরে নেবে, আমাদের কাজ কিছুটা তোমাদের বুঝিয়ে দেওয়া। তারপরের অংশ রয়েছে নেচার অফ জিওগ্রাফি, ভূগোলের প্রকৃতি। তো ভূগোলের প্রকৃতির দুটো অংশ, এক হচ্ছে বিজ্ঞানধর্মী, অর্থাৎ ভূগোল বিষয়টি বিজ্ঞান বিষয়ক, বিজ্ঞানধর্মী, বিশেষ রূপে জ্ঞান বিজ্ঞান সেই বিষয়ক আলোচনা হয় ভূগোলে, ভূগোল সম্পর্কিত বিজ্ঞান। আর একটা হচ্ছে সংশ্লেষিত বিষয়, অর্থাৎ একে অপরের সাথে বিভিন্ন সাবজেক্টের সাথে সংশ্লেষিত হয়। এই জন্যে ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট, প্রত্যেকটি বিজ্ঞানের সাথে, প্রত্যেকটি বিষয়ের সাথে, শুধু বিজ্ঞান নয়, বিভিন্ন বিষয়, তাই দর্শন হোক, ইতিহাস হোক, ফিলোজফি হোক, পল সায়েন্স হোক, প্রত্যেকটি বিষয়ের সাথে তার একটা কোরিলেশন রয়েছে, আন্তঃসম্পর্ক রয়েছে, সেই বিষয়টিও ডিসকাস করা হয়। অর্থাৎ মানুষ ও প্রকৃতির মধ্যে সম্পর্ক বিজ্ঞানসম্মতভাবে ব্যাখ্যা ও বিশ্লেষণ করা, সেটা হচ্ছে বিজ্ঞানধর্মী। আমি কেন এই জায়গায় বসবাস করছি, আমার গায়ের রং কেন কালো, নিরক্ষীয় অঞ্চলের গাছ কেন 70-80 মিটার লম্বা। আজ মানবীয় ভূগোল আলোচনা করছে যে চীন দেশের লোকেরা কেন আরশোলা বা গোবরে পোকা খায়, কেন তাদের স্পেশাল ডিশ, বাঙালিদের স্পেশাল ডিশের মধ্যে তফাৎ কি, এই বিষয়গুলো, সেটা বিজ্ঞান, অবশ্যই বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞানকে সাথে সাথে জড়িয়ে রেখে, আর প্রাকৃতিক বিজ্ঞান এবং সমাজ বিজ্ঞানের সমন্বয়। সমাজ বিজ্ঞান মানে মানুষ সম্পর্কিত বিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান প্রকৃতি যেগুলো দিয়েছে প্রকৃতি সেই সম্পর্কিত বিজ্ঞান, এই দুই বিজ্ঞানের মধ্যে একটা সংশ্লেষ করা হয়। ডিটেলসে এখানেও ডিটেলসে যাচ্ছি না। তৃতীয় নম্বর হচ্ছে আঞ্চলিক পৃথকীকরণ। প্রত্যেকটি স্থান, প্রত্যেকটি অঞ্চল একে অপরের থেকে আলাদা, প্রত্যেকের অক্ষাংশ, প্রত্যেকের দ্রাঘিমা আলাদা, এবং প্রত্যেকটি স্থানের গুরুত্ব আলাদা। স্থান সম্পর্কিত ভূগোল যখন আলোচনায় আসবে তখন বুঝতে পারবে যে এক একটি স্থানের মধ্যে গুরুত্ব কত। তেমনি অঞ্চলের মধ্যে গুরুত্ব, পৃথিবীর প্রতিটি অঞ্চল একে অপরের থেকে পৃথক এবং স্বতন্ত্র। আজকে আমরা অঞ্চল যদি ধরি, একটু বড় অঞ্চল, নিরক্ষীয় অঞ্চল, তার থেকে নিশ্চয়ই স্বতন্ত্র হচ্ছে ভূমধ্যসাগরীয় অঞ্চল, মরু অঞ্চল, ক্রান্তীয় মৌসুমী অঞ্চল, তুন্দ্রা অঞ্চল, সাভানা অঞ্চল। এরা সম্পূর্ণ স্বতন্ত্র। সেখানে আলাদা রকম বৃষ্টিপাত, আলাদা রকম উষ্ণতা, তার প্রেক্ষিত আলাদা, তার জীববৈচিত্র্য আলাদা, তার ভূমিরূপের গঠনও কিছুটা আলাদা। এই বিষয়টা মানে আঞ্চলিক পৃথকীকরণ ব্যাপক গুরুত্বপূর্ণ বিষয়। এই অংশটিতে আমরা শেষে কি বলতে পারি না, ভূগোল একটি গতিশীল ও পরিবর্তনশীল বিজ্ঞান, অর্থাৎ এর স্থবিরতা নেই। যদিও স্থবিরতা মানে মৃত্যু, ভূগোল এমন একটা সাবজেক্ট যে প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, তার শাখা প্রশাখা পল্লবিত হচ্ছে, সে ক্রমশ বর্ধিত হচ্ছে, বিস্তার বিভিন্ন অঞ্চলে হয়ে চলেছে। যেখানে আমরা প্রাকৃতিক ভূগোল পড়েছিলাম প্রথম দিকে, আজকে আমরা এসেছি কোথায় মাতৃক ভূগোল, কোথায় শিশু ভূগোল, কোথায় নারী ভূগোল, কোথায় দুর্যোগ ভূগোল, জনসংখ্যা ভূগোল, জনবসতি ভূগোল, কি নেই। এই বিষয়টা ক্রম পরিবর্তিত হয়েছে। আজকে জিআইএস, জিপিএস, কত রকম বিষয় এখানে ঢুকেছে। ভূগোলের নেক্সট যে তোমাদের এই প্রথম চ্যাপ্টারের তৃতীয় অংশ, সেটা হচ্ছে ভূগোলের বিভিন্ন শাখা, শ্রেণী বিভাগ। ভূগোল কত ধরনের হয়। আমি 1994 সালে গ্র্যাজুয়েশন, 1996 সালে মাস্টার ডিগ্রি করেছি। তখন আমি গ্র্যাজুয়েশন লাইফে 6-4-10টি ভূগোল পড়েছি, আর মাস্টার ডিগ্রি লাইফে প্র্যাকটিক্যাল সহ 20খানা ভূগোল পড়েছি স্পেশাল সাবজেক্টে। তাহলে 30খানা ভূগোল আমি পড়েছি। তাহলে এখন সেটা 96 সাল, এখন ভূগোল অনেক অনেক বেশি বিস্তার লাভ করেছে। তখন জাস্ট কম্পিউটার এসেছে, তখন কম্পিউটার সম্বন্ধে একটু নলেজ জাস্ট স্টার্ট হয়েছে, তখনও তো কম্পিউটার ঢুকেছে। ঠিক আছে, তো আমরা এখানে কিছু শাখা সম্বন্ধে দেখব। প্রাকৃতিক ভূগোল, জীব ভূগোল, মানবিক ভূগোল, অর্থনৈতিক ভূগোল। বিভিন্ন জন বিভিন্ন ভাগে ভাগ করেন, তার এরকম শাখা প্রশাখা রয়েছে।
প্রাকৃতিক ভূগোলে মহাকাশ বা জ্যোতির্বিদ্যা, অর্থাৎ জ্যোতিষশাস্ত্র নয়, জ্যোতির্বিদ্যা, আকাশে গ্রহ নক্ষত্রদের অবস্থান এই বিষয়ক। ভূতত্ত্ববিদ্যা, জিওলজি, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তর গঠন কীরকম, সেখানে ভাঁজ আছে না চ্যুতি আছে, কোথায় নিচে, অর্থাৎ আমরা যেটা খালি চোখে দেখতে পাচ্ছি না, ভূমিরূপবিদ্যা, আমরা খালি চোখে দেখতে পাচ্ছি একটা নদীর গঠন কীরকম, অনেকগুলো নদী মিলে যে নদী নকশা তৈরি হয় তার গঠন জানা। আবহবিদ্যা, জলবায়ুবিদ্যা, আমি প্রত্যেকটা ডিসকাস করে অনেক বড় হয়ে যাবে, আশা করি কিছু কিছু বুঝতে পারবে। মৃত্তিকা ভূগোল, দুর্যোগ ভূগোল, এটা জীব ভূগোলে উদ্ভিদ ভূগোল, প্রাণী ভূগোল, মানবীয় বাস্তুসংস্থান ভূগোল, পরিবেশ ভূগোল। মানবীয় ভূগোলে জনসংখ্যা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সঙ্গীত, বসতি, নাগরিক, চিকিৎসা, পুষ্টি, নারী, শিশু, ধর্মীয়, ইতিহাস, দর্শন, কল্যাণমূলক। অর্থনীতি ভূগোলের কৃষি ভূগোল, শিল্প ভূগোল, পরিবহন ভূগোল, পর্যটন ভূগোল, বাণিজ্যিক ভূগোল, আঞ্চলিক পৃথকীকরণ ভূগোল, মানচিত্র ভূগোল, আন্তর্জাতিক সম্পর্কের ভূগোল, পদ্ধতি ভূগোল, উন্নয়ন ভূগোল। কত যে শাখা রয়েছে, মুশকিল হচ্ছে যে চ্যাপ্টারটা ছোট হলেও কিন্তু তোমাদের স্মরণ শক্তি এখানে যথেষ্ট ভালো রকম থাকতে হবে, কারণ প্রত্যেকটি শাখা কে কে ডিসকাস করছেন, তাদের জনককে, এই বিষয়গুলো মনে রাখতে হবে। আমরা এরপরে এই স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ ফিজিক্যাল জিওগ্রাফি এইখানে একটু ছোট করেছি গতবারের তুলনায়, অর্থাৎ যে আমরা ভূগোল পড়ব কি হবে, স্কোপ কি। একটা ভূগোল নিয়ে আমি পড়াশোনা করলাম, সাপোজ জলবায়ু বিদ্যা নিয়ে আমি মাস্টার ডিগ্রি স্পেশালাইজেশন ছিল, তারপরে আমি সেখানে গবেষণা করেছি, এরপর আমার ভবিষ্যৎ কী। নেক্সট আমি কোথায় বলছি যে আমি জিওলজি, ভূতত্ত্ববিদ্যা নিয়ে পড়াশোনা করেছি, আমার ভবিষ্যৎ কী। স্কোপ, ভূগোল পড়ে আমি আমার কর্মসংস্থান সেটা জানতে হবে, সেটা জানা দরকার, অর্থাৎ কোরিলেশন। আজকে আমি মাইনিং সেক্টরে চাকরি করতে যাব, আমি জিওলজি নিয়ে পড়ব। আমি আজকে আবহাওয়া সেক্টরে সার্ভিস করব, তখন আমি ক্লাইমেটোলজি নিয়ে পড়াশোনা করব। আমি আজকে সেন্সাস দপ্তরে সার্ভিস করব, আমি পপুলেশন জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করব। এই যে এর সংক্রান্ত একটা ভিডিও রয়েছে, দেখবে যে ভূগোল বিভাগে শতাধিক চাকরি, স্কোপ অফ জিওগ্রাফি, এটা দেখে নিতে পারো। একজন ভূগোলের যে কত গুরুত্ব রয়েছে সে বিষয়টা আমরা আসি। এরপরে যে 90খানা যে আমরা বলছি যে আমরা এমসিকিউ দেখব, আমি দ্রুততার সাথে, হয়তো সমস্ত প্রশ্নগুলো এমসিকিউ আকারে নেই, তবে এমসিকিউ আকারে দুটো একটা জিনিস বলে দেওয়া আছে। প্রথমেই তাহলে আমি একটু ছোট করে নিই, তোমাদের দেখতে সুবিধা হবে। জিওগ্রাফি শব্দটি দুটি গ্রিক শব্দ, একটি জিও আর একটি হচ্ছে গ্রাফোস, এই দুটো নিয়ে সৃষ্টি, যার অর্থ পৃথিবীর বর্ণনা। গ্রিক দার্শনিক এরাটোস্থেনিস প্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন তার বিখ্যাত বই জিওগ্রাফিয়াতে। নেক্সট হচ্ছে, তাহলে এই প্রশ্ন, জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন কে? এইভাবে আমি এমসিকিউ আকারে জাস্ট দুটো একটা উদাহরণ দিলাম। ভারতে ভূগোল শব্দটি প্রথম ব্যবহৃত হয় কোথায়? না আর্যভট্টের সূর্য সিদ্ধান্ত নামক গ্রন্থে। ভূগোলের জনক কাকে বলা হয়? এরাটোস্থেনিস, ভিন্ন মতে হেকাটাউসকে। প্রথম বৈজ্ঞানিক ভূগোলবিদ হলেন কার্ল ডিটাল। কার্ল ডিটালের বিখ্যাত বই এরাকুন্ডে। গ্রিক ভূগোলবিদ স্ট্রাবোর লেখা বিখ্যাত গ্রন্থটির নাম কি? জিওগ্রাফিকা, এটা কে এ দেখবে। হার্টসনের বিখ্যাত গ্রন্থের নাম নেচার অফ জিওগ্রাফি। স্যার ডেডলে স্ট্যাম্পের বিখ্যাত গ্রন্থ ডিকশনারি অফ জিওগ্রাফি। আলেকজান্ডার ভন হাম্বোল্টের বিখ্যাত গ্রন্থ ক্রসমস। আধুনিক ভূগোলের জনক বলা হয় দুজনকে, আলেকজান্ডার ভন হাম্বোল্ট এবং কার্ল ডিটাল। ভারতীয় ভূগোলের জনককে? না ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়। ভূগোল পাঠের প্রাথমিক উদ্দেশ্য পৃথিবীর প্রাকৃতিক ও মানবীয় বিষয়গুলি সম্পর্কে জ্ঞান লাভ করা। ভূগোল শাস্ত্রের মূল বিষয়বস্তু কি? দুটি, প্রকৃতি ও মানুষ। ভূগোলের প্রধান শাখা কটি? তিনটি, প্রাকৃতিক ভূগোল, জীব ভূগোল ও মানবীয় ভূগোল। মূলত তিনটি, অনেকে ওকে চার ভাগে ভাগ করেছে, আগে তোমরা দেখেছ। প্রাকৃতিক ভূগোলের শাখাগুলো দেখেছ, যেমন প্রশ্ন হচ্ছে নিচের কোনটি প্রাকৃতিক ভূগোলের শাখা নয়? এখানে কি রয়েছে? নৃতত্ত্ববিদ্যা, ভূমিরূপবিদ্যা, জলবায়ুবিদ্যা, মৃত্তিকা ভূগোল। তা তোমরা আমাকে উত্তর দেবে যারা ভিডিওটা দেখছো, যে এটা তোমার মতে কোনটি মনে হচ্ছে যে এটা প্রাকৃতিক ভূগোলের অংশ নয়? জীব ভূগোলের শাখা, মানবীয় ভূগোলের শাখা,
আসছে জ্যোতির্বিজ্ঞানী ও ভূগোল। কিসের উপর নির্ভর করে গড়ে উঠেছে, অর্থাৎ কার সঙ্গে আন্তঃসম্পর্ক রয়েছে? দুটো বিষয়, এক হচ্ছে গণিত আর হচ্ছে জ্যোতির্বিজ্ঞান। প্রথম দ্রাঘিমা রেখা অঙ্কন করেন কে? হেরোডোটাস। পৃথিবীর প্রথম মানচিত্র অঙ্কন করেন কে? না, গ্রিক পণ্ডিত এনাক্সিমিন্ডার। সেটা পোড়ামাটির উপরে বেবিলনে এটা প্রথম তিনি ড্র করেছিলেন। ভারতের মানচিত্র প্রথম অঙ্কন করেন কে? জেমস রেনেল। আঞ্চলিক ভূগোলের স্রষ্টা কার্ল রিটার। প্রণালীবদ্ধ ভূগোলের জনক আলেকজান্ডার ফন হাম্বোল্ট। ভূমিরূপবিদ্যা, ভূতত্ত্ববিদ্যা, জিওলজির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ভূতত্ত্ববিদ্যার জনক টলেমি আর ভূমিরূপবিদ্যার জনক জেমস হটন। ভূমিরূপবিদ্যার উন্নতি ঘটিয়েছেন কে, অর্থাৎ এর সঙ্গে কারা রিলেটেড ছিলেন? ডব্লিউ.এম. ডেভিস, উইল পেইং, উলডিজ মর্গান, এস.পি. চ্যাটার্জি। জলবায়ুবিদ্যা অর্থাৎ ক্লাইমেটোলজি আবহবিদ্যার সাথে সম্পর্কযুক্ত। জলবায়ুবিদ্যাকে সমৃদ্ধ করেছেন কোপেন, থনথয়েট, রসবি, ট্রেওয়ার্থা প্রমুখরা। সমুদ্রবিজ্ঞান, ওশনোগ্রাফি, জলবিজ্ঞান অর্থাৎ হাইড্রোলজির দ্বারা প্রভাবিত ভূগোলের একটি শাখা। সমুদ্রবিজ্ঞানকে সমৃদ্ধ করেছেন ভাদ্রুপ এবং শেফার্ড। সমুদ্রবিদ্যার জনক বা সমুদ্রবিজ্ঞানের জনক পসিডোনিয়াস। মৃত্তিকা ভূগোল অর্থাৎ সয়েল জিওগ্রাফি, মৃত্তিকা বিজ্ঞান পেডোলজির থেকে উৎপত্তি ঘটেছে। মৃত্তিকা ভূগোলের জনক হচ্ছেন ভিভি ডকুচেভ এবং একে সমৃদ্ধ করেছেন ডকুচেভ, মারবার্ট, বলদুইন প্রমুখরা। বিজ্ঞানী আলফ্রেড রাসেল ওয়ালেস জীব ভূগোলের জনক। উদ্ভিদ ভূগোল অর্থাৎ ফাইটোজিওগ্রাফি উদ্ভিদবিদ্যার বোটানির সঙ্গে সম্পর্কযুক্ত। উদ্ভিদ ভূগোলকে সমৃদ্ধ করেছেন পোলুনিন, হুইটেকার, ডবেনমেয়ার প্রমুখ বিজ্ঞানীরা। প্রাণী ভূগোল, জু জিওগ্রাফি, প্রাণীবিদ্যা জিওলজির সঙ্গে সম্পর্কিত। প্রাণী ভূগোল বিষয়টিকে সমৃদ্ধ করেছেন ওয়ালেস, মায়ার, কেইন, ডার্লিংটন প্রমুখ। মানব বাস্তববিদ্যা, হিউম্যান ইকোলজি শাস্ত্রটি এসেছে ভূগোলের একটি গুরুত্বপূর্ণ শাখাতে এসেছে। শাস্ত্রটি বাস্তুবিদ্যার উপর নির্ভর করে। কে একে গুরুত্বপূর্ণ শাখায় পরিণত করেছে? ভানাগানা, স্ট্রাইনার, ট্রপ প্রমুখরা। পরিবেশ ভূগোল অর্থাৎ এনভায়রনমেন্টাল জিওগ্রাফি এসেছে পরিবেশ বিজ্ঞান, এনভায়রনমেন্টাল সায়েন্সের উপর নির্ভর করে। ওডাম, চ্যাপম্যান, সাবিন্দ্রা সিং, ইনি ভারতীয়, উত্তরপ্রদেশের বিখ্যাত কলেজের অধ্যাপক ছিলেন। প্রমুখ পরিবেশবিদগণ পরিবেশ ভূগোলকে শাস্ত্রটিকে সমৃদ্ধ করেছেন। ফরাসি ভূগোলবিদ ভিদাল দালা ব্লাস মানবীয় ভূগোল এই শাখার জনক। রাশিবিজ্ঞান অর্থাৎ স্ট্যাটিস্টিক্স ভিত্তিতে রাশিমাত্রিক ভূগোল, কোয়ান্টিটিভ জিওগ্রাফির বিকাশ ঘটেছে। গাণিতিক ভূগোলের প্রতিষ্ঠাতা হলেন এনাক্সিমিন্ডার এবং থেলেস। তোমরা হয়তো একটু বিরক্তি বোধ করছো, কিন্তু উপায় নেই, এগুলো জানতে হবে, আমাকে বলতে হবে। অধ্যাপক ফেডারিক্স স্কিফার বিংশ শতকে 5-এর দশকে রাশিমাত্রিক ভূগোলের বিপ্লব ঘটান। রাশিমাত্রিক ভূগোলকে সমৃদ্ধ করেন আর মানুষেরা বা বিখ্যাতরা প্রমুখরা, সেটা চোরলে, হেগেট প্রমুখ। অর্থনৈতিক ভূগোল অর্থবিদ্যার সঙ্গে সম্পর্কিত। এলডি স্ট্যাম্প, ই জিমারম্যান, ই জোন্স প্রমুখরা অর্থনৈতিক ভূগোলকে সমৃদ্ধ করেছেন। জনসংখ্যা ভূগোল, পপুলেশন জিওগ্রাফি জনসংখ্যা বিজ্ঞান, ডেমোগ্রাফির সাথে সম্পর্কযুক্ত। বিজু গার্নিয়ার, ক্লার্কস, উডস, রিস প্রমুখ জনসংখ্যাবিদগণ জনসংখ্যা ভূগোলকে সমৃদ্ধ করেছেন। রাজনৈতিক ভূগোল, পলিটিক্যাল জিওগ্রাফি রাষ্ট্রবিজ্ঞানের সাথে সম্পর্কযুক্ত। ফেডারিক র্যাডজেল, মেকিন্ডার, হুইটসেল লেসি প্রমুখ ভৌগোলিকগণ রাজনৈতিক ভূগোলকে সমৃদ্ধ করেছেন। রাজনৈতিক ভূগোলের জনক জার্মান ভৌগোলিক ফেডারিক র্যাডজেল। ঐতিহাসিক ভূগোল গড়ে উঠেছে ইতিহাসের উপর ভিত্তি করে। বেকার, বেল, বুলটিন, হাডসন প্রমুখ ভূগোলবিদগণ ঐতিহাসিক ভূগোলকে সমৃদ্ধ করেছেন। সামাজিক ভূগোল, সোশ্যাল জিওগ্রাফি সামাজিক বিজ্ঞানের সঙ্গে সম্পর্কযুক্ত। ডোমেলা, কেমিল, ভালু, ম্যাক্স মিলিয়ন প্রমুখরা সামাজিক ভূগোলের উন্নতি ঘটিয়েছেন। দার্শনিক ভূগোল অর্থাৎ দর্শন শাস্ত্রের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ইমানুয়েল কান্ট, আলেকজান্ডার ফন হাম্বোল্ট, কার্ল রিটার, ভিদাল দালা ব্লাস প্রমুখ ভৌগোলিকগণ দার্শনিক ভূগোলকে সমৃদ্ধ করেছেন। সাংস্কৃতিক ভূগোল নৃবিজ্ঞানের সঙ্গে সম্পর্কযুক্ত। ফেডারিক র্যাডজেল, কার্ল সয়ার প্রমুখ ভৌগোলিকগণ সাংস্কৃতিক ভূগোলকে সমৃদ্ধ করেছেন। সাংস্কৃতিক ভূগোলের জনক কার্লো সয়ার। ভূগোল হলো অবস্থান সম্বন্ধীয় বিজ্ঞান। উক্তিটি কার? উইলিয়াম বাঙ্গের। প্রাচীনকালে অক্ষাংশ দ্রাঘিমার ভিত্তিতে পৃথিবীর প্রথম মানচিত্র নির্মাণ করেছিলেন ক্লোডিয়াস টলেমি। গণিত ভূগোলকে মিশ্র গণিত শাস্ত্রের অংশ বলেছেন
ভেরেনিয়াস। ভূগোল হলো একটি এমন বিষয় যা পৃথিবীর জল এবং স্থলভাগের সমস্ত জীব সম্পর্কে ধারণা দেয়, বলেছিলেন স্ট্র্যাবো। কোন ভৌগোলিক বা দার্শনিক দেশ এবং কালকে ইতিহাসকে কাল বলে উল্লেখ করেন? উত্তর ইমানুয়েল কান্ট। ভূগোল হলো পৃথিবী পৃষ্ঠের ক্ষেত্র এবং সীমায়িত এলাকা বিষয়ক বিজ্ঞান, এই উক্তিটি করেন আলফ্রেড হেটনার। ভূগোল হলো দেশ বা স্থানরূপে পৃথিবী পৃষ্ঠের বিদ্যা, উক্তিটি পিটার হেগেটের। সমুদ্র জলে জলজ প্রাণী এবং উদ্ভিদ প্রতিপালনকে অ্যাকুয়াকালচার বলে। পৃথিবীর আকার, আয়তন, অক্ষাংশ, দ্রাঘিমা ইত্যাদি নিয়ে ভূগোলে যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে জিওয়েডসি। ভূগোল শাস্ত্রকে সমস্ত বিজ্ঞানের জননী বলা হয়। হামবোল্ট এবং রিটারের মতে ভূগোল হলো আদি এবং মাতৃসম শাস্ত্র। বিভিন্ন দেশের ভৌগোলিকগণ তারা বিখ্যাত, যেমন হোমার গ্রিসের, আর্যভট্ট ভারতের, হামবোল্ট এবং কালিডা জার্মানির, ইসি শ্যাম্পেল আমেরিকা যুক্তরাষ্ট্রের। মানুষের উপর প্রাকৃতিক পরিবেশের প্রভাব সম্পর্কিত আলোচনাকে নিয়ন্ত্রণবাদী আলোচনা বা জিওক্রেটিক দৃষ্টিভঙ্গি বলে। বিখ্যাত ভূগোলবিদ হামবোল্ট, গ্রিফিথ, টেলর, র্যাডজেল হচ্ছে এই তত্ত্বের প্রবক্তা। নিয়ন্ত্রণবাদের জনক চার্চিল, স্যাম্পেল, লুনিয়েস ফেবর, যা ব্রুন্স, ফ্রেডারিক র্যাডজেল। এরকম থাকতে পারে প্রশ্ন, উত্তর র্যাডজেল। প্রাকৃতিক পরিবেশের প্রভাব থেকে মুক্ত মানুষের আর্থসামাজিক কার্যকলাপের আলোচনাকে সম্ভাবনাবাদী বা ইউক্রেটিক বলে। মানে প্রকৃতি হলো গৌণ, মানুষই হলো মুখ্য। সম্ভাবনাবাদের সমর্থক বা জনক হলেন ভিদাল দালা ব্লাস। থিওক্রেটিক দৃষ্টিভঙ্গি, প্রকৃতিই মানুষকে নিয়ন্ত্রণ করে, তবে এই নিয়ন্ত্রণের মূলে আছে ঈশ্বরের ইচ্ছা। মানুষ ও পরিবেশের এই দৃষ্টিভঙ্গিকে গ্রিফিথ, টেলর থিওক্রেটিক বলে আখ্যা দিয়েছেন। পরম কারণবাদ, ঈশ্বরের চেষ্টায় পৃথিবীর সৃষ্টি, এর প্রবক্তা কার্ল রিটার, যা পরম কারণবাদ নামে পরিচিত। প্রাকৃতিক ভূগোলের জন্মদাতা ফ্রেডারিক র্যাডজেল। আঞ্চলিক ভূগোল বিশ্লেষণে ব্যবহৃত সঠিক কৌশলই হলো কলাকৌশল হলো GIS, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, GPS, জিওগ্রাফিক্যাল পজিশনিং সিস্টেম, রিমোট সেন্সিং এবং রাশিমাত্রিক ভূগোল। পৃথিবীতে প্রথম ভূগোল চর্চা শুরু হয় 1888 খ্রিস্টাব্দে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। ভারত তথা এশিয়াতে প্রথম ভূগোল চর্চা শুরু হয় 1927 খ্রিস্টাব্দে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে। পশ্চিমবঙ্গে প্রথম ভূগোল চর্চা শুরু হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ে। কেমন লাগলো অবশ্যই জানাবে। অনেকটা সময় নিলাম হয়তো, আশা করি এখান থেকে নোটস তৈরি করে নিতে পারবে। সকলকে শুভেচ্ছা জানিয়ে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে বলবো। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।